403। এটা কেবল একটি সংখ্যা না, এটা হলো সেই সকল মানুষ যারা তাদের স্বপ্নের পিছিয়ে সবটুকু দিয়েছিল, কিন্তু একটি রেজাল্ট যেন সব শেষ করে দিল। শুধু গত বছর বাংলাদেশে অন্তত 403 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, মানে প্রতিদিন গড়ে একজনের বেশি। আর এই সংখ্যাটি প্রতি বছর বাড়ছে, কমছে না। কেন এমন হচ্ছে? গবেষণায় বারবার একটি জিনিস উঠে আসছে: এই মৃত্যুগুলো বড় একটা অংশ ঘটে ঠিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরপর। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় একটা রেজাল্ট মানে পুরো জীবনের রায়, ভালো নম্বর না পেলে জীবন সব শেষ। এই ভয়টা এত গভীরে বসে যায় যে একটা জিপিএ একজন কিশোর কিশোরীর কাছে জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। যারা এই যুদ্ধ পার করে ভালো রেজাল্ট নিয়ে বের হয়, তাদের জন্য অপেক্ষা করছে আরেকটা আরো বড় লম্বা যুদ্ধ: চাকরির বাজার। বিআইডিএস এর গবেষণা বলছে যে সামগ্রিক শিক্ষিতদের মধ্যে 33% বেশি বেকার। দেশে শিক্ষিত তরুণদের একটা বিশাল অংশ বছরের পর বছর ঘুরেও একটা মানসম্মত চাকরি পায় না। এমনকি সবথেকে ভালো রেজাল্টধারীদের একজন বড় অংশ শেষ পর্যন্ত বেকার থেকে যাচ্ছে। ভাবুন তো, কেমন মনে হয় যখন একজন শিক্ষার্থী দিনের পর দিন কষ্ট করে, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ভালো একটি রেজাল্ট দিয়ে বের হয়ে কিন্তু চাকরি বাজারে তার সার্টিফিকেটকে সাদা কাগজের তুল্য করা হয়। তখন সেই মানুষটা কি পরিমাণ মানসিক পীড়ার মধ্যে দিয়ে যায় তা হয়তো কল্পনাও করেনি। ঠিক এভাবেই তৈরি হয় একটি অদৃশ্য চক্র: প্রথমে রেজাল্টের চাপ, তারপর চাকরির চাপ, আর সবশেষে পরিবার আর সমাজের প্রত্যাশার চাপ। একজন তরুণ একা এই পুরো ভার বহন করতে গিয়ে এক সময় ভেঙে পড়ে। খবরের পাতায় প্রায় এমন ঘটনা আসে, বারবার চেষ্টা করেও চাকরি না পেয়ে একজন তরুণ শেষমেশ হাল ছেড়ে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি সত্যি একজন ছাত্রের ব্যর্থতা, নাকি এটা কি সিস্টেমের ব্যর্থতা? যে সিস্টেম একজন মানুষের মূল্য মাপে শুধু একটা নম্বর বা একটা চাকরির অফার লেটার দিয়ে। वो बेवकूफ सोच रहे हैं कि इधर प्रेशर पड़ने की वजह से मर गया, और पिछले 4 साल से जो यहाँ प्रेशर पड़ रहा है उसका क्या? वो तो रिपोर्ट में है ही नहीं सर। আমরা একটা প্রজন্মকে শিখিয়েছি রেজাল্ট কি সব, কিন্তু কখনো শেখাইনি যে একটা খারাপ রেজাল্ট বা একটা পিছিয়ে পড়া বছর জীবনের শেষ কথা না। আমরা প্রতিযোগিতা শিখেছি, কিন্তু ব্যর্থতার সাথে বাঁচতে শিখি। এটা কেবল একটি পরিবার বা একটা ছাত্রের কাজ না, এটা পুরো সমাজ, পুরো শিক্ষা ব্যবস্থায় দায়ী। 403 মানে শুধু একটি সংখ্যা না, এটা 403টা পরিবার, 403টা অসমাপ্ত স্বপ্ন। একটা রেজাল্ট, একটা চাকরির খবর কখনোই একজন মানুষের পুরো জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। আপনার আশেপাশে কেউ এই চাপে থাকলে তার পাশে দাঁড়ান, তার সাথে কথা বলুন, কারণ একটা কথাই অনেক কিছু বদলে দিতে পারে।